হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ডিয়ার মেডিসিন টিপস ভিডিও ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি প্রেসক্রিপশন। এই প্রেসক্রিপশনটি হলো প্রাপ্তবয়স্কদের সাধারণ জ্বর, সর্দি, কাশি হলে প্রাথমিক চিকিৎসা। তো বন্ধুরা, এই প্রেসক্রিপশন নিয়েই আজকে বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আশা করি অনেক উপকৃত হবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর পূর্বে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এবার চলুন মূল আলোচনায়। বন্ধুরা, প্রাপ্তবয়স্কদের অর্থাৎ যাদের 14 বা 18 বছরের উপরে যাদের বয়স, তাদের জন্য তাদের জ্বর, সর্দি, কাশি হলে প্রাথমিক চিকিৎসা হিসেবে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন 1 নম্বরে ট্যাবলেট রিনোভাএক্সার। এটা 5 দিন খেতে হবে। এটা দৈনিক 3টি করে ট্যাবলেট ভরা পেটে খেতে হবে। অর্থাৎ সকালে একটি ট্যাবলেট, দুপুরে একটি ট্যাবলেট এবং রাতে একটি ট্যাবলেট খাবার পরে খেতে হবে। তারপরে 2 নম্বরে যে ট্যাবলেটটি দেখতে পাচ্ছেন ফেকজো 120, এই ট্যাবলেটটি প্রতিদিন একটি করে ট্যাবলেট রাত করে খেতে হবে। অর্থাৎ দৈনিক একটি করে ট্যাবলেট খাওয়ার পরে খেতে হবে। এই ট্যাবলেটটি ফেক্সোফেনাডিন গ্রুপের একটি ঔষধ, খুব ভালো মানের একটি স্কয়ার কোম্পানির ঔষধ। এই ট্যাবলেটটি 5 দিন খেতে হবে। তারপরে 3 নম্বর যে ট্যাবলেটটি দেখতে পাচ্ছেন মোনাস 10 mg ট্যাবলেট, এটিও 5 দিন খেতে হবে। এই ট্যাবলেটটি মন্টুলুকাস্ট গ্রুপের একটি ঔষধ। এটি রাত করে একটি খাবার পরে খেতে হবে। প্রতি রাতে একটি করে খেতে হবে, 5 দিন খেতে হবে। তারপরে সর্বশেষ 4 নম্বর যে ট্যাবলেটটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ম্যাক্স প্রো 20 mg ট্যাবলেট। এই ট্যাবলেটটি দৈনিক 2টি করে ট্যাবলেট খাবার খাওয়ার 30 মিনিট পূর্বে খেতে হবে। এটি ইসোমিপ্রাজল গ্রুপের একটি ঔষধ, খুব ভালো মানের একটি ঔষধ। এটি 2 বেলা খাবার আগে অর্থাৎ খাবার খাওয়ার 30 মিনিট পূর্বে এই ট্যাবলেটটি খেতে হবে। বন্ধুরা, আমি আবারও বলি, এই ট্যাবলেটগুলো বা এই প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ খেতে হলে অবশ্যই প্রাপ্তবয়স্ক হতে হবে। আর গর্ভাবস্থায় বা স্তন্যদানকালে এই প্রেসক্রিপশন ফলো করে মেডিসিন সেবন করবেন না। গর্ভাবস্থায় বা স্তন্যদানকালে অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে মেডিসিন সেবন করবেন। কেননা একজন ডাক্তার আপনার সার্বিক দিক বিবেচনা করে আপনার রোগ এবং আপনার ওজন এবং আপনার বয়সের উপর ভিত্তি করে ওষুধ প্রেসক্রিপশন করবেন এবং এর ডোজ নির্ধারণ করবেন। তাই যে কোনো ধরনের মেডিসিন সেবন করার পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়েই সেবন করবেন। এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিত্য নতুন মেডিসিন সম্পর্কে ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।